আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে, রাগের মাথায় বদদোয়া বা অভিশাপ দিলে কবুল হয় কিনা। দেখুন, অনেকে রাগের মাথায় অনেকেই বদদোয়া বা অভিশাপ দিয়ে থাকে। পরবর্তীতে সেই ব্যক্তি বুঝতে পারে সে ভুল করেছে, কিন্তু তার মনের ভিতরে একটা খুঁত থাকে যে আমি অভিশাপ দিয়েছি বা বদদোয়া করেছি, এটা আল্লাহ কি কবুল করবে কিনা। না, অবশ্যই কবুল করবে না। কারণ রাগের মাথায় যখন কাউকে কোনো অভিশাপ বা বদদোয়া দেওয়া হয় তখন আল্লাহ পাক কবুল করেন না। কারণ আল্লাহ পাক মানুষের বান্দার সব অন্তরে সবকিছুই খবর রাখেন, সবকিছু জানেন। সুতরাং এই বিষয়টা নিয়ে ভয়ের কিছু নেই যে রাগের মাথায় কাউকে অভিশাপ দিলাম, সেটা কি অভিশাপটা লেগে যাবে কিনা। না, অবশ্যই লাগবে না। দ্বিতীয় প্রশ্ন, 7 দিনের বাচ্চার চুল কেটে সমপরিমাণ স্বর্ণ বা রূপা না দিয়ে টাকা দেওয়া যাবে কিনা। 7 দিনের বাচ্চার চুল কেটে স্বর্ণ বা রূপা পরিবর্তে তার সমপরিমাণ চুলের সমপরিমাণ টাকা অবশ্যই দিতে হবে, এবং এই টাকা অবশ্যই গরিব মিসকিন অথবা মাদ্রাসা ইতিমখানা দিতে হবে। তৃতীয় প্রশ্ন, স্বপ্নদোষ হলে ফরজ গোসল ছাড়া খাবার খাওয়া যাবে কি। দেখুন, স্বপ্নদোষ হলে নিয়ম হচ্ছে সাথে সাথে গোসল করে নেওয়া। কারণ ফরজ নামাজ আদায় করার আগে, ফরজ কাজ করার আগে অবশ্যই শরীরটাকে পাক রাখতে হবে। কিন্তু কেউ যদি কোনো কারণে গোসলটাকে বিলম্ব করে, সেই ক্ষেত্রে অবশ্যই তাকে অজু করে কোনো খাবারটা খেতে হবে। 4 নম্বর প্রশ্ন, গাছের মেহেদি পায়ে দেওয়া যাবে কি। অনেকে ধারণা আছে যে গাছের মেহেদি চুলে বা দাড়িতে লাগায়, তো সেই গাছের মেহেদি যদি পায়ে দেই তাহলে গুনাহ হবে। না, গুনাহ হবে না। ধারণাটা সম্পূর্ণ মিথ্যা। গাছের মেহেদি পায়েও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। 6 নম্বর প্রশ্ন, বাসায় একা নামাজ পড়ার সময় আজান একামত দিতে হবে কিনা। বাসায় কেউ যদি একা নামাজ পড়ে তাহলে আজান বা একামত দিতে হবে কিনা। দেখুন, বাসায় যখন কেউ যদি নামাজ পড়ে তার সাথে যদি জামায়াতের সিস্টেম হয়, অর্থাৎ তার সাথে আরো অনেক লোক আছে নামাজ পড়ার জন্য, তখন সে আজান এবং একামত দুটোই দিতে হবে। কিন্তু যদি একা নামাজ পড়ে তাহলে আজান দেওয়া লাগবে না, শুধু একামত দিয়েই নামাজ পড়লেই হবে। 7 নম্বর প্রশ্ন, নামাজ কাজা হয়ে গেলে কি শুধু ফরজ পড়ব নাকি সুন্নত সহ পড়ব। না, সুন্নত পড়া লাগবে না। নামাজ যদি কাজা হয়ে যায়, কোনো না কোনো কারণে নামাজ যদি কাজা হয়ে যায়, পরবর্তীতে শুধু ফরজ পড়লেই হবে, সুন্নত পড়া লাগবে না। 8 নম্বর প্রশ্ন, মৃত্যু সন্তানের আকিকা দিতে হবে কি, এবং মৃত্যুর সন্তান বাবা মাকে জান্নাতে নিতে পারবে কি। দেখুন, মৃত্যুর সন্তানের আকিকা দিতে হবে কি, যদি সেই সন্তান দুনিয়াতে 7 দিন থাকে অথবা 7 দিনের বেশি বেশি দিন থাকে, 7 দিনের বেশি থাকে, তাহলে অবশ্যই সেই সন্তানের আকিকা দিতে হবে, এবং সেই সন্তান বাবা মাকে জান্নাতে নিবে। এই কথাটা কতখানি সত্য। দেখুন, যদি ওই বাবা মা সঠিকভাবে আমল করে তাহলে অবশ্যই আল্লাহ পাকের কাছে সুপারিশ করার সুযোগ পাবে। 9 নম্বর প্রশ্ন, সমকামিতা করার পর তওবা করলে মাফ পাওয়া যাবে কি। মানুষ যত বড় অন্যায় পাপ করুক না কেন, শয়তানের পাল্লায় পড়ে যত বড় জঘন্য কাজ করুক না কেন, এবং কি আল্লাহর সাথে শিরক যদিও করে, কিন্তু সে যদি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসে, অবশ্যই আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন। আল্লাহ পাক বান্দার পাহাড় সমান গুনাহ করলেও যদি সে তওবা করে, অবশ্যই 100% আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। 10 নম্বর প্রশ্ন, গৃহপালিত পশু পাখি পায়খানা নাপাক শরীরে লাগলে কাপড় কি নাপাক হবে। অবশ্যই নাপাক হবে। গৃহপালিত পশু পাখির পায়খানা বা প্রস্রাব যদি আপনার শরীরে লাগে এবং সেই অবস্থায় নামাজ পড়া যাবে না। অবশ্যই আপনি কাপড়টাকে চেঞ্জ করে তারপর নামাজ পড়তে হবে, কারণ কাপড় নাপাক হয়ে যায়। প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, যদি আমার এই প্রশ্নের উত্তরের ভিতরে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই মেসেজের মাধ্যমে আমাকে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।